শীত মানেই পিঠা পায়েসের ধুম পড়ে যায় গ্রামগঞ্জে। শীতের সাথে যেন পিঠাপুলির এক অনেক গভীর সম্পর্ক রয়েছে। আর আমরা গ্রামের মানুষ, শীত এসে গেছে আর এখনও পিঠা খাবো না, সেটা কি আর হয়? আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে যেখান থেকেই দেখছো, আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছো ও নিরাপদে আছো। আজকে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটি নতুন ভিডিও শেয়ার করতে। ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায়, একটা লাইক তো পেতেই পারি। আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। আমরা যেহেতু গ্রামের মানুষ, গ্রামে বসবাস করি, আমাদের এই সাধারণ জীবনযাপন তোমরা অনেক পছন্দ করে থাকো। আর আজকে আমি তোমাদের সাথে যে কাজটি শেয়ার করছি, এটি কিন্তু আমাদের গ্রামের একটি ঐতিহ্যবাহী কাজ। যে কাজটি যুগ যুগ ধরে গ্রামের মেয়েরা করে আসছে। এখন যেহেতু ঘরে ঘরে সবার গ্রামে নতুন ধান এসেছে, আমিও তাই কিছু ধান শুকিয়ে চাল করে নিয়েছি। আর আজকে সেই চালটাই পানিতে ভিজিয়ে এখন ছামে কুটে নিচ্ছি, আটা বানিয়ে নিচ্ছি। আমি আজকে যেটাতে আটা কুটছি সেটা গ্রামীণ ভাষায় আমরা সামগাহিন বলে থাকি। আজকে আমি এই আটাগুলো দিয়ে খুব সাধারণ একটি মজার পিঠা বানাবো, যে পিঠাটা বানাতে খুবই সহজ কিন্তু খেতে অনেক মজা। আমরা যেহেতু মাটির চুলায় রান্নাবান্না করি, তাই প্রথমে চুলাটি জ্বালিয়ে নিলাম। তাতে আমি একটি হাঁড়িতে সুন্দরভাবে দুধ বসিয়ে দিলাম। দুধগুলো হালকা গরম হওয়ার পরে আমি অল্পখানি দুধ আলাদাভাবে নামিয়ে নিয়েছি। আর বাকি দুধগুলো চুলায় আছে, সেটা আমি ভালোভাবে জাল করে নিচ্ছি। আমরা গ্রামের মেয়েরা কিন্তু পিঠাপুলি বানাতে খুবই পছন্দ করি। নিজের জমিতে চাষ করা ধান, তার উপর আবার নিজের হাতে করা আটা। এদিকে আমি কিছু আটা নিয়ে নিয়েছি, তার উপরে হালকা গরম করা দুধটা দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছি। এতে কিন্তু অল্প করে আমি লবণও দিয়ে দিয়েছি, সেটা পরিমাণ মতো। যে দুধটা আমি দিয়েছি সেটা কুসুম কুসুম গরম, বেশি গরম হলে কিন্তু পিঠার খমিরটা একেবারেই ভালো হবে না। এবার আমি আটাগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খমিরটা যেন অনেক ভালো হয়, তাই কিছুটা সময় ধরে আমি এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। আজকে আমি যে পিঠাটা বানাবো সেটা আমাদের গ্রামীণ ভাষায় বলে দলে পিঠা। যে পিঠাটা আমরা প্রায়ই খুব সহজে বানিয়ে নেই। গ্রামের মানুষেরা কিন্তু এটা খেতেও অনেক পছন্দ করে। চুলায় দুধটা বলক ওঠার পরে আমি খমিরটা আস্তে আস্তে হাতে দলা পাকিয়ে দুধটাতে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সাথে সাথেই দলা পাকাতে হবে, আর সঙ্গে সঙ্গেই দিয়ে দেওয়া লাগবে বলক ওঠা দুধের মধ্যে। এই পিঠাটা বানাতে কিন্তু অনেক সহজ। যারা পিঠা বানানোর ভেজাল একেবারেই পছন্দ করে না, তাদের জন্য কিন্তু এই পিঠাটা একেবারেই পারফেক্ট। একে একে আমি সবগুলোই বানিয়ে নিলাম। এরপর আমি দুধে দিয়ে দিলাম বাদাম, তারপর দিয়ে দিচ্ছি পোলাও পাতা। যেহেতু বাড়িতেই আমাদের পোলাও গাছ আছে, তাই পোলাও পাতা এই মিষ্টি জাতীয় নাস্তাতে দিলে কিন্তু অনেক স্বাদ হয়। এরপর দিয়ে দিলাম তেজপাতা, সাদা এলাচ, তারপর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খায়। এই পিঠাটা বানাতে এর মধ্যে নারিকেল দিলে কিন্তু বেশি স্বাদ হয়। যেহেতু আজকে আমার বাড়িতে নারিকেল নেই, তাই আমি নারিকেলের বদলে বাদাম দিয়ে দিলাম। ঘরে আমার সব সময় যেহেতু বাদাম থাকে,
তাই যে কোনো মিষ্টি নাস্তাতে আমি বাদামটা দিয়ে দেই, আমার কাছে অনেক ভালো লাগে। আধ ঘন্টার মতো জাল করার পরে পিঠাটা আমি নামিয়ে নিলাম, পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। শীতের দিনে এই পিঠাটা রাতে বানিয়ে রেখে সকাল সকাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। কিন্তু পিঠাটা এত মজা হয়েছে সকালের জন্য আর রাখতে পারিনি, রাতেই পরিবারের সবাই মিলে খেয়ে শেষ করে দিয়েছি। তোমাদের ভালো লাগলে তোমরাও ট্রাই করতে পারো। খোদা হাফেজ।